ভিডিওতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসলে তা রিমুভ করবেন কিভাবে তা দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা অনেক সময় ইউটিউবের রুলস ব্রেক করি, যার কারণে আমাদের ভিডিওতে ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়ে দেয় বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় বা ইউটিউব টার্মস অফ পলিসি দেখিয়ে আমাদের ভিডিওটা জাস্ট ইউটিউব থেকে রিমুভ করে দেয়। কখনো আমাদের চ্যানেলে ওয়ার্নিং আসে না, আবার কখনো ওয়ার্নিং আসে, আবার ওয়ার্নিং থাকার পর যদি আবারও সেম ভুল কাজ করি তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আসে। ইউটিউবে বিভিন্ন প্রকার নিয়ম নীতিমালা রয়েছে, যদি কোনো একটা রুলস আমরা ব্রেক করে ফেলি তাহলে এইরকম ধরনের সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় বট দ্বারা বা সিস্টেম দ্বারা এইরকম ধরনের ভুলগুলো অটোমেটিক সিস্টেমে হয়ে থাকে, যার কারণে আমরা চাইলে কিন্তু এটা আবার সংশোধন করতে পারি। এই মুহূর্তে যদি আপনার ভিডিওতে ওয়ার্নিং এসে থাকে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে বা আপনার ভিডিও যদি রিমুভ হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু নিমিষেই এই ভিডিওগুলো আবার পুনরুদ্ধার করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে সক্রিয় করতে পারবেন। সো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই, সো একটা অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শুরুতেই আপনার যে ভিডিওতে ওয়ার্নিং পড়েছে বা স্ট্রাইক পড়েছে, কমিউনিটি গাইডলাইন বা রিমুভ হয়েছে, এই ধরনের ভিডিও যখনই আপনার চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে, মানে রিমুভ সমস্যা যখনই দেখবেন অলরেডি দেখা গেছে, আপনি ভুলেও যে ভিডিওটা রিমুভ হয়ে গেছে এই রিমুভকৃত ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করবেন না। আপনি যদি ডিলিট করেন তাহলে কিন্তু অ্যাপিল করার মাধ্যমে ব্যাক আনতে পারবেন না। সো কাজেই আপনাকে ডিলিট একদম করা যাবে না। প্রথম কাজ হচ্ছে ভিডিও রাখতে হবে, দ্বিতীয় আপনার একটা অ্যাপিল করতে হবে। সো অ্যাপিলে যদি আপনার ভিডিও ব্যাক না আসে, তারপর আরেকটা কাজ আছে, ট্রেনিং কমপ্লিট করতে হবে, তাহলে আপনার চ্যানেল থেকে কিন্তু ওয়ার্নিংটা চলে যাবে। ওকে, সো দেখেন আমার একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টার্মস অ্যান্ড পলিসি দেখিয়ে কিন্তু রিমুভ করা হয়েছে। জাস্ট আমি ভিডিও টাইটেলে ক্লিক করলাম, অ্যান্ড টাইটেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন ভিজিবিলিটি রিমুভ দেখাচ্ছে। এখন জাস্ট আমি আবার এই সেকশনে ক্লিক করলাম, তারপর নিচে দেখতে পারবেন টেক অ্যাকশন রয়েছে। টেক অ্যাকশনে ক্লিক করলাম। টেক অ্যাকশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের মেনলি কোন পলিসির কারণে আপনার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করা হয়েছে। ইউটিউব কিন্তু আপনাদেরকে পলিসিটা বলে দিবে। তো আমাকেও কিন্তু পলিসিটা বলে দিয়েছে। দেখার জন্য জাস্ট এখান থেকে যদি মোড়ে ক্লিক করে দেয় তাহলে দেখতে পারবেন এই যে এখানে কিন্তু বলে দিয়েছে রেগুলেটেড গুডস content that promotes or links to online gambling or betting site is not allowed on YouTube unless the domain is certified by Google Ads or review by YouTube. So এখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলা আছে, আপনি সেই সমস্ত সাইটগুলো আপনার চ্যানেলে প্রমোট করতে পারবেন যে সাইটগুলো গুগল সার্টিফাইড দ্বারা বা গুগলের অ্যাডসেন্সে আন্ডারভুক্ত আছে বা গুগলের পলিসির নিয়ম নীতির মধ্যে আছে। এরকম সাইট যদি আপনারা রিভিউ করেন বা ভিডিও করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ভিডিওগুলো থাকবে। বাট সেগুলো যদি অনলাইন গাম্বেলিং হয় বা বেটিং সাইট হয়, মানে জুয়া টাইপের, সো এইগুলো যদি হয়ে যায় যেগুলো দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে, এমন কিছু যদি আপনার সেই সাইটে থাকে তাহলে কিন্তু এটা কোনো মতেই আপনি ব্যাক কিন্তু পাবেন না। সো আমাকে কিন্তু এই পলিসিটাই ধরেছে এবং কত সেকেন্ডে ধরেছে আপনারা কিন্তু সেকেন্ডটা দেখতে পারবেন। এই যে দেখুন 5 মিনিট 4 সেকেন্ড আমাকে ধরেছে। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ভাই এটা একদম সম্পূর্ণ একটা ফ্রি সাইট এবং এইখানে কোনো ধরনের বেটিং নাই, জুয়া নাই, কিচ্ছু নাই এবং আমাকে প্রমোটও করা হয় নাই। আমি নিজ দেখছি সাইটটা ট্রাস্টেড, যার কারণে ভিডিও বানিয়েছি। কাজে আমার কিন্তু এখানে কোনো দোষ নেই এবং কন্টেন্টে কিন্তু কোনো ভুল নাই। তাহলে কিন্তু আমি আশা রাখতেই পারি যে আমার এই ভিডিওটা পুনরায় ফেরত আসবে। এখন যদি আমি ডিলিট করে দিই তাহলে তো ফেরত পাবো না। এখন ফেরত পাওয়ার জন্য যে কাজটা করতে হবে একটু খেয়াল করবেন। এখানে একটু একটা জিনিস দেখতে পারবেন, লেখা আছে হাউ দিস ইম্প্যাক্ট ইউ কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। জাস্ট এখন এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনারা অনেকেই ভাবেন কি আমাদের চ্যানেলে ওয়ার্নিং চলে আসছে কি নাকি হয়ে গেছে। আসলে কিন্তু বিষয়টা এইরকম না। এখানে জাস্ট বলা আছে বিকজ ইটস ইয়োর ফার্স্ট টাইম দিস ইজ জাস্ট এ ওয়ার্নিং। এটা জাস্ট একটা সতর্কতা, মানে আপনাকে জাস্ট সতর্কতা করা হলো, এইরকম ধরনের কাজ কিন্তু আপনার চ্যানেলে আর করা যাবে না। আপনি যদি আবার করেন তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ স্ট্রাইক আসবে। 3টা অ্যাক্টিভ স্ট্রাইক আসলে চ্যানেল কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওই চ্যানেল কিন্তু আর জীবনেও ফেরত আনতে পারবেন না। কপিরাইট 3টা স্ট্রাইক করে যদি চ্যানেল সাসপেন্ড হয়, স্ট্রাইক তুলে নিলে কিন্তু ব্যাক আসে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু তোলার কোনো অপশন নাই, মানে আপনাকে তুলে দিবে না। অ্যাপিল করবেন, অ্যাপিলের পরে যদি কাজ না হয় তাহলে জীবনে আর ফেরত পাবেন না। সো আশা করি বুঝতে পারছেন। তো যারা ওয়ার্নিং নিয়ে খুব চিন্তায় থাকেন, ভাই চিন্তায় থাকার একদম দরকার নাই। ইজি একটা ব্যাপার, আপনি ভুল করেছেন, আপনাকে সতর্কতা দিল, এটাই হলো সব থেকে বড় কথা। সো এরপরে নিচে দেখতে পারতেছেন লেখা আছে দ্য কন্টেন্ট ক্যান নট বি ভিউ অন ইউটিউব অ্যান্ড ক্যান নট আর্ন মানি। মানে আপনি এই কন্টেন্টটা যেহেতু রিমুভ করা হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, এই ধরনের কন্টেন্টগুলো আপনি দেখতে পারবেন না এবং আপনি কোনো প্রকার অর্থ উপার্জন করতে পারবেন না, কারণ সেই ভিডিওটা তো ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন, যদি কোনো ক্রমে আপনার মনে হয় যে আমার এই ভিডিওতে ভুলবশত কারণে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে, আপনি অ্যাপিল করবেন, অ্যাপিলের মাধ্যমে ব্যাক আনতে পারবেন। যদি অ্যাপিল কাজ না হয় তাহলে আপনাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে। ট্রেনিং কমপ্লিট করলে আপনার 90 দিন পর আপনার ওয়ার্নিংটা কিন্তু চ্যানেল থেকে চলে যাবে। আগে কিন্তু ওয়ার্নিং দিত চ্যানেলে এবং ওয়ার্নিংগুলো কিন্তু যেত না।
সো যাই হোক, আপডেটটা আসছে, এটা সবারই পছন্দনীয় একটা আপডেট, আমারও পছন্দনীয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এইখানে অবশ্যই আপনারা যারা ট্রেনিং করতে চাচ্ছেন, যারা অ্যাপিল করেছেন, অ্যাপিলে কাজ হয় নাই, তারা ট্রেনিং করার জন্য ট্রেনিং করার একটা ভিডিও আমাদের চ্যানেলে ইতোমধ্যে আছে, আপনারা ওই ভিডিও দেখে ট্রেনিংটা কমপ্লিট করে নেবেন। ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সাইডে থাম্বনেলটা দেখাচ্ছি, আপনারা দেখে নেন। সো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, অ্যাপিল করব। সো অ্যাপিল করার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা দেখুন, লেখা আছে টেক অ্যাকশন। এইখানে সতর্কতার সাথে ক্লিক করবেন। সতর্কতার সাথে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে টেক ট্রেনিং, আমরা চাইলে ওয়াইটি স্টুডিও ব্যবহার করেও কিন্তু ট্রেনিংটা কমপ্লিট করতে পারবো। আর একটা হচ্ছে কি অ্যাপিল দ্য ডিসিশন, অ্যাপিলের মাধ্যমে সিদ্ধান্ত। জাস্ট এখন এখান থেকে আমরা অ্যাপিলে ক্লিক করে দিব। তো এখান থেকে একটু খেয়াল করবেন, এখানে অ্যারো চিহ্ন আছে, আমরা অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিব। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা যদি অ্যাপিলে ক্লিক করে দেন, ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপিল হয়ে যাবে, কোনো কিছু কিন্তু লেখা হবে না। এই জন্য চোখ কান খোলা রেখে অ্যাপিলটা করতে হবে। সো এইবার আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমাদের যে ভিডিওটা যে রিমুভ করেছে, এখন এটা কি তাদের পলিসির ভিত্তিতে করেছে নাকি ভুল হয়েছে, আমাদের এই জিনিসটা বোঝাতে হবে। আপনার ভিডিওতে যদি ভুল কিছু করেও থাকেন, আপনাকে কিন্তু বোঝাইতে হবে যে আমি ভুল কিচ্ছু করি নাই। যদি এটা বোঝাইতে পারেন, ভিডিও কিন্তু ফেরত পাবেন। আর যদি বোঝাইতে অসক্ষম হন, তাইলে কিন্তু ভিডিও আর ফেরত পাবেন না। কাজে এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই সংবেদনশীল, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো এখন আমরা জাস্ট এখান থেকে একটা অ্যাপিলের টেক্সট আছে, অ্যাপিলের টেক্সটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই নিমিশেই যে কোনো ধরনের ভিডিওতে এই সেম টেক্সটটা লিখে আপনি অ্যাপিল করতে পারবেন। সো এখন জাস্ট এখানে আমার টেক্সটটা অলরেডি কপি করা আছে, এখন জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম। আবার আপনি চাইলে কিন্তু টেক্সটটা না দিলেও চলবে। এবার এখানে তো টেক্সট দিলাম ভাই, এইখানে দেখেন আমার টোটাল কিওয়ার্ড হয়েছে 491টা, লাগবে 100টা। তার মানে এখানে শর্ট করে কিছু লিখতে হবে। যেহেতু শর্ট করে লিখতে হবে, তাহলে শর্ট করে লিখলে কি সব কিছু বোঝানো সম্ভব? যাদের কন্টেন্টে বোঝানো সম্ভব 100 কিওয়ার্ডের মধ্যে যারা বুঝাইতে পারবেন তারা এখানে লিখবেন। আর যারা আমার মতো 100 কিওয়ার্ডে বুঝাইতে পারবেন না, তাদের কি করতে হবে ভাই, মোবাইলের কাজটা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট এখান থেকে ক্যান্সেলে চাপ দিলাম, জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসলাম। যারা মোবাইল দিয়ে 100 কিওয়ার্ডের টেক্সট যাদের শর্টকাটভাবে লিখতে পারবেন, সো তারা অ্যাপিল করবেন। আর যারা আমার মতো শর্টকাটে বুঝাইতে পারবেন না, ইন ডিটেলে বোঝাতে চান, সো তারা চাইলে এখনই সুইচ করবেন কম্পিউটার স্ক্রিনে। অ্যান্ড কম্পিউটার স্ক্রিনে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দ্বারা আমরা কিন্তু এখানে অ্যাপিলটা করতে পারবো। তাহলে মোবাইলের অ্যাপিলটা বাদ, এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটার স্ক্রিনে যদি এই মুহূর্তে আপনারা ফলো করেন, তাহলে দেখতে পারছেন চ্যানেলের ড্যাশবোর্ডে ভায়োলেশন অফ দ্য চ্যানেল পলিসি। তো এখানে লেখা আছে অ্যাক্টিভ স্ট্রাইক অন কমিউনিটি গাইডলাইন, এখানে ওয়ার্নিং কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, ওয়ার্নিং কিন্তু দেওয়া আছে। তো প্রথমে আমি এখান থেকে ওয়ার্নিং একটা ক্লিক করতেছি, এই যে মাউস পয়েন্টার ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে দেখুন, একটু খেয়াল করবেন, এখান থেকে দেখুন যে কি লেখা আছে, এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে। তো এখন এখান থেকে একটু খেয়াল করবেন, এই যে রিভিউ ওয়ার্নিং অন অক্টোবর 14, 2024। এখন এখান থেকে আমরা নিমিশে অ্যাপিল করার জন্য এখানে জাস্ট আপনারা এই যে টেক অ্যাকশন বাটন পেয়ে যাবেন, টেক অ্যাকশন বাটনে ক্লিক করে দিবেন। টেক অ্যাকশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আরও কিছু ইনফরমেশন, যেমন এখানে আপনার ওয়ার্নিংটা যে দিয়েছে এটা দেখতে পারবেন। সেই সাথে এখানে দেখতে পারতেছেন ভিজিবিলিটি আমাদের ভিডিওটা রিমুভ করে দিয়েছে। আচ্ছা থাক, এগুলো দেখার দরকার নাই। আমরা নিচ থেকে দেখতে পারবেন লেখা আছে স্টার্ট রিভিউ, এই যে স্টার্ট রিভিউতে ক্লিক করে দিব। স্টার্ট রিভিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা এগেইন আমাদের ভিডিওটা রিভিউ করবো যে আসলে কোথাও সমস্যা আছে কিনা। টাইম স্ট্যাম্পটা করে দিয়েছে তারা, দেখেন টাইম স্ট্যাম্পটা কিন্তু করে দিয়েছে। তো এখন যে কাজটা আমরা করবো, এখান থেকে রিড পলিসি, আপনারা চাইলে পলিসিটা আরেকবার পড়ে নেবেন, ঠিক আছে। আমি এখন পলিসিটা পড়বো না। তো এরপর এখানে নেক্সট বাটন আছে, এই যে নিচে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন চলে আসছে। তো প্রথম অপশনটা চলে আসছে দেখুন, ডু পলিসি ট্রেনিং। আমরা যদি ট্রেনিংটা কমপ্লিট করতে চাই তো করে নিব স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করে। আর যেহেতু আমরা আগে আমাদের উচিত হবে অ্যাপিল করা, অ্যাপিলের পর অ্যাপিল কাজ না হলে তারপর আমরা ট্রেনিংটা কমপ্লিট করব। সো এখন আমরা জাস্ট এখান থেকে দেখুন লেখা আছে অ্যাপিল এগেইন দ্য ডিসিশন। জাস্ট এখন আমরা এই অ্যাপিলটা জমা দিব। জমা দেওয়ার জন্য প্রথমে আমরা এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পেজ খুলে যাবে। এখন জাস্ট এই বক্সের মধ্যে আমরা টেক্সটটা লিখে দিব। আমার টেক্সটটা লেখা আছে, পেস্ট করে দিলাম। এবার দেখেন এখানে কিন্তু টোটাল 800 কিওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো, 800 কিওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু যেটা ওয়াইটি স্টুডিও পারতাম না সেটা কিন্তু এখানে পেরেছি। এবং এখানে যে টেক্সটটা আমি লিখে দিয়েছি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। ওকে, সো এবার আমরা যে কাজটা করবো, এখান থেকে সেমভাবে অ্যাপিলটা জমা দিব, ঠিক আছে। অ্যাপিলটা জমা দেওয়ার জন্য দেখুন আমি টেক্সটটাকে দেখে নেই, টেক্সটটা বসছে কিনা। টেক্সটটা বসছে। তো টেক্সটটা বসার পর অ্যারো চিহ্নতে আরেকবার ক্লিক করব। তারপর এখান থেকে দেখুন লেখা আছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। জাস্ট এখন সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ব্যাস, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপিলটা, এই যে দেখুন অ্যাপিলটা কিন্তু হয়ে গেছে। উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন, থ্যাঙ্কস ফর ইনপুট, উইল ইমেইল ইউ ওয়ান্স দ্য রিভিউ ইজ ডন, ইউজুয়ালি উইথিন 72 hours. Go to your channel dashboard and select the channel violation
কার্ড টু চেক দ্য স্ট্যাটাস। এখন জাস্ট এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাপিলটা সম্পূর্ণ হয়েছে। অ্যাপিল এগেইনস্ট দ্য ডিসিশন, দেখতে পাচ্ছেন অ্যাপিল সাবমিট করলাম 15 অক্টোবরে। এবং এখন সময়টা একটু খেয়াল করবেন, আমার পিসিতে দেখুন লেখা আছে কয়টা বেজে, 3টা বেজে, খেয়াল করবেন 3টা বেজে 16 মিনিট এবং 15 অক্টোবর 2024। তো এখন আমরা যেহেতু অ্যাপিলটা করলাম এবং আমাদের টোটাল অপেক্ষা করতে হবে 72 ঘন্টা। দেখা যাক কত ঘন্টার মধ্যে আমাদের রিপ্লাই দেয় এবং আমাদের ভিডিওটা ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার পর আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো, সো সঙ্গেই থাকুন। ইয়েস, ফাইনালি গুড নিউজ চলে আসছে। আমি জাস্ট এখন যদি এখান থেকে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আবার সক্রিয় হয়ে গেছে, আমাদের অ্যাপিলে কিন্তু কাজ হয়েছে। তো অবশ্যই আপনার ভিডিওতে যখনই কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং বা স্ট্রাইক আসবে আপনারা নিজেদের ভিডিও আগে একবার রিভিউ করে দেখবেন আদৌ কি এটা পলিসির বাহিরে যায় কিনা, পলিসি ভঙ্গ করে কিনা। যদি আপনার মনে হয় যে না আসলে আমার পলিসি ভঙ্গ করে না তাহলে আপনি অ্যাপিল করবেন। আর যদি মনে হয় যে আপনি পলিসি ভঙ্গ করেছেন তারপরেও আপনি একবার অ্যাপিল করবেন। আর অ্যাপিলে অবশ্যই এমন কিছু আপনাকে লিখতে হবে যেটা দ্বারা আপনি ভুল করলেও বোঝাইতে হবে যে আমি ভুল করি নাই, তাহলে কিন্তু ব্যাক পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। ভুল স্বীকার করলেও কিন্তু পাবেন না, জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সো আমাদের আসলে কত মিনিটের মধ্যে রেজাল্টটা দিয়েছে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন 3টা বেজে 16 মিনিটে আমরা অ্যাপিল করেছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, এবং দেখেন 3টা বেজে 30 মিনিট মানে 14 মিনিটের পর আমাদের কিন্তু ভিডিওটা আবার ব্যাক করে দিয়েছে। জাস্ট এখন যদি আমরা মেইলটা ওপেন করে দিই, মেইল অলরেডি পাঠিয়ে দিয়েছে, আপনারা দেখতে পারছেন। তো মেইলে কি লেখা আছে দেখুন, এখানে কি বলা আছে, আমি যদি এটা একটু বাংলায় ট্রান্সলেট করি তাহলে দেখতে পারবেন কি লেখা আছে। দেখুন, আরও একবার পর্যালোচনা করার পরে আমরা কনফার্ম করছি যে আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করেনি। এই অ্যাপিল পর্যালোচনা করে দেখার সময় ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমাদের লক্ষ্য হলো কোনো কন্টেন্ট যেন আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন না করে, যাতে ইউটিউব সবার জন্য একটি সুরক্ষিত জায়গা হিসাবে বজায় থাকতে পারে। আর এই কাজ সঠিকভাবে করতে গিয়ে আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়। আমাদের ভুল আপনার হতাশার কারণ হয়ে থাকলে আমরা দুঃখিত এবং সেই ভুল সম্পর্কে আমাদের জানানোর জন্য ধন্যবাদ। তো বুঝতেই পারছেন বিষয়টা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং এই যে আমাদেরকে যে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটা দিল, ভিডিও যে রিমুভ করে দিয়েছিল, এর কারণে কি হয়েছিল, আমাদের ভিডিওতে যে একটা রিচ ছিল ওই রিচটা কিন্তু কমে যায়। বাট তারপরেও তার একটা জিনিস ক্লেম করে কি দেখুন, এর ফলে আপনার কন্টেন্ট কিভাবে প্রভাবিত হবে। আমরা আপনার কন্টেন্ট রিস্টোর করেছি। কোনো সতর্কতা সম্পর্কে আপনি অ্যাপিল করে থাকলে ভবিষ্যতে আমরা কোনো ব্যবস্থা নেওয়ার আগে আরেকবার আপনাকে সতর্ক করা হবে। স্ট্রাইকের বিরুদ্ধে আপনি অ্যাপিল করে থাকলে আপনার চ্যানেল থেকে আমরা স্ট্রাইক সরিয়ে নিয়েছি। তো বুঝতে পারছেন, যদি স্ট্রাইক দেওয়া থাকে স্ট্রাইকটাও কিন্তু সরিয়ে নিবে। এবং কারণ হচ্ছে দেখেন, একটা চ্যানেলে প্রথমবার ওয়ার্নিং আসার পর এবং ওয়ার্নিং থাকা অবস্থায় যদি আরেকটা সেম ভুল কাজ করি তাহলে কিন্তু পরবর্তীতে আর ওয়ার্নিং আসে না, ডাইরেক্ট কিন্তু স্ট্রাইক পড়ে যায়। তো আমাদের বলতেছে যে যদি আপনার চ্যানেলে স্ট্রাইকের এই ওয়ার্নিংটা দ্বারা যদি স্ট্রাইকের কোনো নির্দেশিকা দেওয়া থাকে তাহলে সেটাও আমরা তুলে নিয়েছি, ওয়ার্নিংও তুলে নিয়েছে, স্ট্রাইকও তুলে নিয়েছে। এখন যদি আমরা এগেন আবার এইরকম ধরনের ভুল কাজ করি তাহলে কিন্তু নিমিষে আমাদের চ্যানেলে আবার একটা ওয়ার্নিং আসবে, ঠিক আছে, আর কিন্তু স্ট্রাইক আসবে না, কারণ ওয়ার্নিংটা তুলে ফেলছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তো আপনাদের যখনই এরকম ধরনের সমস্যা হবে আপনার প্রথম কাজ হচ্ছে ভাই অ্যাপিল করা। অ্যাপিলে কাজ না হলে দেন ট্রেনিং কমপ্লিট করবেন। ট্রেনিং কমপ্লিট করার ভিডিও আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা কথা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্কটাও পেয়ে যাবেন। তাছাড়া ইনস্টাগ্রাম আইডি তো দেওয়াই আছে। আপনার যখনই জরুরি কোনো প্রয়োজন হবে আপনি চাইলে আমার সাথে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড হতে পারে। দৈনন্দিন জীবনে যদি আপনার ছোটোখাটো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং নিজেদের সমস্যাগুলো সুন্দর করে লিখে পোস্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।